শহরতলির প্রায় শেষ প্রান্তের এটিএমে বসে আছেন এক বৃদ্ধ দম্পতি। ভরা দুপুরে ক্লান্ত অস্থিরভাবে হয়তো দীর্ঘ সময় অপেক্ষা করছেন। আমাকে দেখে বয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে বললেন, আমার টাকাটা একটু তুলে দেবে মা? আমি বললাম, নিশ্চয়ই দেব, কেন দেব না। আমারও টাকা তোলার ছিল। বললাম, চলুন ভেতরে। উনি তাড়াতাড়ি এটিএম কার্ড আর কাগজে লেখা পিন নাম্বার পাঞ্জাবির পকেট থেকে বের করে বললেন, এটা নাও মা। আমি বললাম, আপনি চলুন ভেতরে, আমি টাকা তুলে দেব। উনি বললেন, না না মা, তুমি তুলে এনে দাও, আমি বাইরে দাঁড়াচ্ছি। সে কি, আপনি চলুন, আপনার টাকা, আপনি যাবেন না, সেটা আবার হয় নাকি? উনি বললেন, কেন হয় না মা, সব হয়। ওটুকু বিশ্বাস তোমার উপরে আছে। আর তাছাড়া ওই ঠান্ডা ঘরে ঢুকলে আমাদের কেমন যেন একটু ভয় ভয় হয়। এসব শুনে কি যে করব বুঝে উঠতে পারছিলাম না। এতটা বিশ্বাস করে আমাকে এটিএম কার্ড আবার পিন নাম্বারটাও দিয়ে দিলেন। এমন সহজ সরল সাদাসিধে মানুষ সত্যি ভাবতে অবাক লাগে। জানতে চাইলাম, কত টাকা তুলবো? বললেন, ২,০০০ টাকা মা। টাকাটা তুলে ওনার হাতে দিয়ে বললাম, এভাবে কি সবাইকে বিশ্বাস করতে হয়? যা যুগ, কখন সব টাকা কে তুলে নেবে। এমনভাবে সবাইকে বিশ্বাস করলে আপনি তো একদিন মুশকিলে পড়ে যাবেন, ঠকে যাবেন, অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে, টেরও পাবেন না। না না, আপনি এভাবে যাকে তাকে বিশ্বাস করবেন না। বৃদ্ধ মানুষটি হেসে বললেন, মা, আমরা লেখাপড়া জানি না, আমাদের তো এই বিশ্বাসটুকুই সম্বল। এটা নিয়েই তো বেঁচে আছি। ওই বিশ্বাসটুকু তোমাদের মতন মানুষের উপর রাখতে না পারলে আমরা মূর্খ মানুষ, আমাদের চলবে কি করে বলো তো? আর তাছাড়া আমাদের মতন বৃদ্ধ গরিবকে আর কে ঠকাবে? মানুষকে মানুষ কখনো ঠকাতে পারে না। যারা ঠকায় তারা অমানুষ। আর টাকাটা যদি তুলে কেউ নিয়েও নেয়, মনে করব আমার থেকেও সে বেশি গরিব। ওনার কথাগুলো শুনতে বেশ লাগছিল। আরও একটু জানার কৌতূহল হলো। জিজ্ঞাসা করলাম, এই বয়সে একা একা এত কষ্ট করে এসেছেন, বাড়িতে কেউ নেই বুঝি? না, বাড়িতে আর কেউ নেই। এই বুড়ো আর বুড়ি, দুজনেই দুজনের জন্য। আপনাদের ছেলে মেয়ে নেই? না, তা নিয়ে আমাদের আর দুঃখও নেই। একটা সময় আমার গিন্নি খুব মন খারাপ করেই কান্নাকাটি করতো। বলতো, বয়সকালে কি যে হবে আমাদের, নিজের বলতে তো আমাদের কেউই নেই। আমি বোঝাতাম, সবার জন্যই ভগবান ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে রেখেছেন, শুধু ধৈর্য ও বিশ্বাস রাখতে হবে। আমি তো লিখতে পড়তেও জানি না, আমার গিন্নি অবশ্য নামটা লিখতে পারে। এই বয়সে এসে আমরা দুজনই দুজনার অবলম্বন। কথাগুলো শুনছিলাম আর বৃদ্ধাকে দেখছিলাম। বয়স ৭০-৭২, বয়সের ভারে অনেকটাই ছোট হয়ে গেছেন। মাথা ভর্তি সাদা চুলে লাল সিঁদুর, রোগাটে গড়ন। বয়সের তুলনায় তবে বৃদ্ধাকে একটু শক্তপোক্তই মনে হলো। মনের জোরটা যে ওনার বেশি, তা ওনাকে দেখলেই বোঝা যায়। কৌতূহল হচ্ছিল, গরিব মানুষ, লেখাপড়া জানেন না, অথচ এটিএম কার্ড, অ্যাকাউন্টও আছে। আরও কিছু জিজ্ঞাসা করার আগেই ভদ্রলোকের পকেটে থাকা মোবাইলে রিং হলো। রিং শুনে বৃদ্ধা বললেন, দেখো দেখো, ওই বুঝি বাবু ফোন করেছে, ফোনটা ধরো। দেখলাম বৃদ্ধ তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে স্পিকারে দিয়ে বৃদ্ধার মুখের কাছে ধরলেন। হ্যালো, বলো। ও প্রান্ত থেকে একটি ছেলের গলা ভেসে এলো, টাকা তুলেছ তো? হ্যাঁ, তুলেছি। ঠিক আছে, সাবধানে বাড়িতে যাও, তারপর আমি ফোন করছি। যাবার সময় ওষুধটা নিয়ে নিও। ঠিক আছে বাবা। এবার বৃদ্ধ ফোনটা কেটে হাসি মুখে বললেন, আমরা টাকা তুললেই বাবুর কাছে খবর চলে যায়। বাবু কে হয়? আমি জানতে চাইলাম। বৃদ্ধ বললেন, ওই তো আমাদের টাকা পাঠায়, আমাদের ভগবান। প্রত্যেক মাসে নিয়ম করে টাকা পাঠায়। ব্যাংকে একটা বইও ওই করে দিয়েছে। বছর 10 আগে একটা ব্যাগ আমি কুড়িয়ে পাই। ওই ব্যাগে অনেক দরকারি কাগজ ও 20,000 টাকা ছিল। আমি ব্যাগটা থানায় জমা দিই। পরের দিন যার ব্যাগ, সে থানা থেকে ব্যাগটা নিয়ে যায়, আমাদের সাথে যোগাযোগ করে। ওই ব্যাগটা যদি ও না পেত, তাহলে ওর চাকরিটা আর হতো না। ওর কি যে হতো! ও বলেছিল, টাকাটা বড় কথা নয়, দরকারি কাগজগুলো না পেলে ওর সারা জীবনের একটা বড় ক্ষতি হয়ে যেত। তারপর আমাদের এই অবস্থা দেখে ছেলেটি নিজেই বলল, আজ থেকে তোমরাও আমার আরও একটা বাবা মা, আপনজন। চাকরি পাওয়ার পর থেকে প্রতি মাসে নিয়ম করে আমাদের টাকা পাঠায়। এই মোবাইলটাও ওরই কিনে দেওয়া।
তাই আমার গিন্নিকে বলি, দেখো, যার কেউ নেই তার ভগবান আছে, আর সৎ পথে থাকলে ভগবান বনেও অন্ন জোটাবেন। তোমাদের মতন মানুষরা আছে বলেই বিশ্বাস করি, ভরসা পাই। এই নিয়েই তো কাটিয়ে দিলাম এতগুলো বছর। আজও চলেছি। আসি মা, তোমার অনেক দেরি হয়ে গেল। আমি ততক্ষণ দাঁড়িয়ে রইলাম যতক্ষণ দেখলাম আস্থা, ভরসা, বিশ্বাসকে সম্বল করে বৃদ্ধ দম্পতি একজনে অপরজনের হাত শক্ত করে এগিয়ে চললেন। না জানি ওনারা একটুখানি সময় কত কিছু শিখিয়ে দিয়ে গেলেন। জীবনে অল্প টাকায় কত কিছু কেনা যায়, সাথে যদি থাকে সততা, বিশ্বাস, ভরসা করার মতন হাত। ভালোবাসার অভাব হয় না, শুধু বিশ্বাসটা রাখতে হয়। সত্যি তো, যার কেউ নেই তার ভগবান আছেন। বুঝলাম, ভগবান থাকেন সবার পিছে, সবার নিচে, সর্বহারাদের মাঝে।